আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সাথে আছে আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। প্রবাসী সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পরামর্শ। যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার নেন সরকারি সহায়তা, তালিকার শীর্ষে ভুটান। এবং আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সহ প্রবাসী সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জোবায়ের সালেহিন। লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে একথা বলেন তিনি। বৈরুতের সিন ইল ফিলের একটি হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিরা। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নিয়ে থাকেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেন। ট্রাম্পের প্রকাশিত ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শীর্ষক তালিকায় দেখা যায় দেশটিতে বসবাসরত 54.8% বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেন। তালিকার তথ্য অনুযায়ী 120টি দেশ ও অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সহায়তা নেয় ভুটান। এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান 6ষ্ঠ স্থানে এবং বাংলাদেশ 19তম স্থানে, পাকিস্তান 60তম স্থানে এবং নেপাল 90তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসীদের খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং ঘর ভাড়ার মতো বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দিয়ে থাকে। জার্মানিতে কয়েকদিনের ভারী তুষারপাতে বিপর্যস্ত সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় 5 থেকে 50 সেন্টিমিটার তুষারপাতে স্থবির ছিল সড়ক ও জনপদ। এতে বাতিল হয় ফ্লাইট, ব্যাহত হয় রেল যোগাযোগও। অন্যদিকে বার্লিনে বিদ্যুৎবিহীন লাখো মানুষ। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। টানা কয়েকদিনের তীব্র তুষারপাতে নাকাল জার্মানির সাধারণ মানুষ। দেশ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আর তুষারপাতে স্থবির হয়ে পড়ে মাঠঘাট। তীব্র শীত আর বরফ ঠান্ডায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েন স্থানীয় সহ দেশটিতে বসবাসরত কর্মব্যস্ত প্রবাসীরা। এই বছর জার্মানিতে নর্মালি অন্যান্য বছরের থেকে এবছর প্রচুর ঠান্ডা পড়তেছে এবং তুষারপাত হইতেছে। এই জন্য আমাদের দেশের লোকেরা কষ্ট করতে, যারা বাইরে কাজ করে এদের জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে এবং কি এতটা ঠান্ডা যে কন্ট্রোল করার মতো না। এদিকে কয়েকদিনে টানা তুষার ঝড়ের কারণে সারা দেশে রেল যোগাযোগ ব্যাহত হয়। বন্ধ রাখা হয় হামবুর্গ থেকে বার্লিনের ট্রেন চলাচল। তীব্র ঠান্ডা ও বরফ বৃষ্টিতে বাতিল করা হয় বিমানের অসংখ্য ফ্লাইট। এদিকে নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন অবস্থায় আছে 45,000 ঘরবাড়ির কয়েক লাখ অধিবাসী। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছে বার্লিন প্রশাসন। অব্যাহত তুষারপাতের কারণে সড়ক কিংবা মহাসড়কে যানবাহন সাবধানে চলাচলের পরামর্শ দমকল ও উদ্ধারকর্মীদের। তবে এই বৈরী আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হবে, জার্মানির আবহাওয়া বিভাগ এমনটাই জানিয়েছে। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে বহু বাংলাদেশি ব্যবসায়ী থাকলেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাস্তব কাজ করেন এমন মানুষের সংখ্যা খুবই কম। ঠিক তেমনই একজন মানুষ হলেন আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নূর খান সিআইপি। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসা সেবা এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের নামমাত্র খরচে চিকিৎসা সেবা দিতে নিজ উদ্যোগে হাসপাতাল নির্মাণ করেছেন এই সফল ব্যবসায়ী। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল।
ঢাকা নারায়ণগঞ্জের আবু বক্কর সিদ্দিক খানের ছেলে নূর খান সিআইপি ১৯৯২ সালে বাবার হাত ধরে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি। শুরু থেকেই ব্যবসার মাধ্যমে নিজের কর্মজীবন গড়ে তোলেন নূর খান। রাস আল খাইমাতে প্রতিষ্ঠা করেন আল নূর পেইন্টিং নামে একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ান। 4 ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলেন নূর আল হাদাবা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি, আলদার বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি সহ মোট 7টি প্রতিষ্ঠান নিয়ে নূর গ্রুপ অব কোম্পানিজ। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় 400 বাংলাদেশি। আমাদের কাছে 22টা ইঞ্জিনিয়ার আছে, যার মধ্যে বাংলাদেশি আছে কয়েকজন, আর আমাদের কাছে লেবার্স যেগুলো আছে এর মধ্যে 80% বাংলাদেশি লেবার। আমার কাছে প্রায় 400 টোটাল টেকনিশিয়ান, এগুলো মিলে লেবার। বৈধ পথে নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড লাভ করেন নূর খান। হুন্ডির যে বলে এটা কি জিনিস এটা জানি না, আমার জীবনে যাই করছি আমি টাকা সব এক্সচেঞ্জ ব্যাংক থেকে পাঠাইছি অন্য কোনো, তো সেই জন্য আসলে আমি সম্মানিত হিসাবে বাংলাদেশ সরকার থেকে সিআইপি অর্জন করছি আপনাদের ধোয়ায়। 2 ছেলে এবং 2 মেয়ের মধ্যে মেয়ে ফারিয়া খান নেহা ও রিফা খান পেশায় চিকিৎসক। প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের সেবা ও নামমাত্র মূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে 2 চিকিৎসক মেয়ের পরিচালনায় শারজা আল তিলাল সিটিতে বর্তমানে সর্বসুবিধা সম্পন্ন একটি হাসপাতাল তৈরি করেছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, আমার দেশকে অনেক ভালোবাসি, এবং আমার সন্তানদেরকে সেভাবে আমি মানুষ করছি, সেভাবেই শিক্ষা দিয়েছি যে বাংলাদেশকে ভালোবাসার জন্য বাংলাদেশের মানুষকে যেন ভালোবাসে। ভবিষ্যৎ প্ল্যানিং ইনশাল্লাহ ঢাকাতে আমরা ভালো কিছু করবো, একটা মেডিকেল হসপিটাল কিছু বানাবো ইনশাল্লাহ। নেক্সট প্ল্যানিং এটা আছে আমার মাথায়। এই হাসপাতালের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা কম খরচে ভালো চিকিৎসা পাবে। ভবিষ্যতে ঢাকাতেও একটি আধুনিক হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে এই রেমিটেন্স যোদ্ধার। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসীদের গভীর শ্রদ্ধা। কুয়েত দূতাবাসে 3 দিনব্যাপী শোক বই স্বাক্ষর। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের স্মারক হিসেবে 3 দিনব্যাপী শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস 6 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে শোক বই স্বাক্ষর। কুয়েত প্রতিনিধি আহা জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে খোলা বইয়ে স্বাক্ষর কর্মসূচি 3 দিন ব্যাপী চলে। শোক বইয়ে স্বাক্ষরকালে কূটনীতিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আগত অতিথিদের স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন শোক বই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনে দূতাবাসের ভূমিকা তুলে ধরেন। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ দূতাবাস কুয়েতে একটি শোক বই বা বুক অব কন্ডোলেন্স খোলা হয়েছে। কুয়েতস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ আজকে সকাল থেকেই আমাদের দূতাবাসে আসছেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ বিভিন্ন মহাদেশের বহু সংখ্যক রাষ্ট্রদূতরা এসছেন এবং শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে তারা মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করেন কুয়েতের জাতীয় নেতৃবৃন্দ এবং কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সমবেদনা জানিয়ে ইতিমধ্যে সরকারি বার্তা পাঠিয়েছেন।
কুয়েতের মিছিল আসতো বাংলাদেশ দূতাবাসে। বিশ্বের বিভিন্ন দেশের, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা আসছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন। শোক বইয়ে স্বাক্ষর শেষে তারা বলেছেন যে আসলে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্মানির বার্লিনে তার স্মরণে শোক বইতে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, বার্লিনের বাংলাদেশ দূতাবাসে এই আয়োজন করা হয়। জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন ছাড়াও শোক বইতে স্বাক্ষর করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রেজাউল হক সাইদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জসিম শিকদার, জার্মান বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফ মাস্টার, আবু হানিফ গিয়াসউদ্দিন, অপু চৌধুরী, মোসলেউদ্দিন ও মাসরুল আলম বাবলি সহ সর্বস্তরের প্রবাসীরা। আবুধাবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, দেশটির রাজধানী আবুধাবিতে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল বশর সিআইপি। এতে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ, আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান এবং সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, ইউএই বিএনপি নেতা আমিনুল ইসলাম টিপু, বিএনপি নেতা ইকবাল হোসেন, মীর নাসির উদ্দিন, সাগর হোসেন সাগর, গাজী সেলিম, সেলিমুল্লাহ, ইলিয়াস ভুইয়া, আবু তাহের, জিয়াউদ্দিন বাবলু, ফারুক আফসারি, হেলালুদ্দিন ও নুরুল হক নূর সহ অনেকে। লেবাননে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, বৈরুতের আলকোলা হামজা মসজিদ অডিটোরিয়ামে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। লেবানন বিএনপির প্রধান আহ্বায়ক জাকির হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ আলম হোসেন। এ সময় বক্তব্য রাখেন আবু তাহের, ভাসানী, মোল্লা, আবু বকর সিদ্দিক, আলমগীর হোসেন, রীতা আক্তার সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মক্কা বিএনপি কেন্দ্রীয় কমিটি। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, দেশটির স্থানীয় একটি হোটেলে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এতে প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হামিদুল হক মিয়াজি, জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফরিদুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজু ইসলাম ও আসলাম চৌধুরীর পরিচালনায় বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন সাইদুর রহমান সোহাগ, শাহাদাত হোসেন, করিমুল্লাহ, করিম, মহিউদ্দিন ও ইমাম মির্জা সহ আরও অনেকে। স্পেনের বার্সেলোনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়া এবং বার্সেলোনা মহানগর শাখার আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। বার্সেলোনার স্থায়ী একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হামিদ রুহেল ও মোহাম্মদ শহীদুল হক। সভায় বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, নজরুল ইসলাম ও খালেদুর রহমান চৌধুরী সহ অনেকে। মাওলানা ফরহাদ মোহাম্মদ বোরহান দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
প্রবাসী সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ। যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার নেন সরকারি সহায়তা, তালিকার শীর্ষে ভুটান। আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসীদের গভীর শ্রদ্ধা, কুয়েত দূতাবাসের 3 দিনব্যাপী শোক বই স্বাক্ষর। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।